আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকের ভিডিওতে মোট 60টি ভোকাবুলারি শেখানো হবে A1 থেকে C2, অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্সের মোট 60টি ভোকাবুলারি শেখানো হবে এবং তোমরা এগুলা কিভাবে ইউজ করবে সেগুলোও এখানে দেখানো হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমে A1 বিগিনার লেভেলের 10টি শব্দ: বুক বই, ওয়াটার পানি, ইট খাওয়া, ফ্রেন্ড বন্ধু, হাউস ঘর, গুড ভালো, বিগ বড়, টিচার শিক্ষক, স্লিপ ঘুমানো, হ্যাপি সুখী। এই হলো A1 লেভেল 10টা। এখন হলো A2 অর্থাৎ এলিমেন্টারি লেভেল: ট্রাভেল ভ্রমণ করা, হাংরি ক্ষুধার্ত, ক্লিন পরিষ্কার, কুইকলি দ্রুত, ফ্যামিলি পরিবার, হসপিটাল হাসপাতাল, অ্যান্সার উত্তর দেওয়া, এক্সপেন্সিভ দামি, ওয়েদার আবহাওয়া, সামটাইমস কখনো কখনো, এস যদি যুক্ত হয় তাহলে কখনো কখনো অর্থ হবে সামটাইমস, আর সামটাইম এস যুক্ত না হলে তাহলে কখনো কখনো এটার অর্থ হবে না, এটার অন্য আরেকটা অর্থ হবে। তো এই হলো আমাদের বেসিক লেভেলের 10টি ভোকাবুলারি শেষ। এখন হলো B1 অর্থাৎ এলিমেন্টারি লেভেলের 10টি ওয়ার্ড: ইমপ্রুভ উন্নতি করা, ডিসাইড সিদ্ধান্ত নেওয়া, বড় ধার নেওয়া, ডিসক্রাইব বর্ণনা করা, কমফোর্টেবল আরামদায়ক, কনফিডেন্ট আত্মবিশ্বাসী, সিচুয়েশন পরিস্থিতি, পলিউশন দূষণ, ইনক্লুড অন্তর্ভুক্ত করা, কালচার সংস্কৃতি। এটা হলো B2 অর্থাৎ আপার ইন্টারমিডিয়েট লেভেলের 10টি ভোকাবুলারি। অ্যাচিভ অর্জন করা, ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, Influence. ইনফ্লুয়েন্স প্রভাবিত করা, কম্পেয়ার তুলনা করা, অপরচুনিটি সুযোগ, এনকারেজ উৎসাহ দেওয়া, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, বিহেভিয়ার আচরণ, সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্ট পরিবেশ, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা। আর এই হলো C1 অর্থাৎ অ্যাডভান্স লেভেল। এভ্যালুয়েট মূল্যায়ন করা, Evaluate. 2. এভ্যালুয়েট মূল্যায়ন করা, কনসিকুয়েন্স পরিণতি, ডিস্টিংগুইশ পার্থক্য করা, Distinguish. ডিস্টিংগুইশ পার্থক্য করা, পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি, সাবস্টেনশাল TIL সাবস্টেনশাল যথেষ্ট পরিমাণ, Substantial. সাবস্টেনশাল 6. Interpret. ইন্টারপ্রেট ব্যাখ্যা করা, মেনটেন বজায় রাখা, এমফেসাইজ গুরুত্ব দেওয়া। এটা প্রনাউন্সটা এখান থেকে দেখি আমরা। Emphasize. এমফেসাইজ গুরুত্ব দেওয়া, ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করা, জাস্টিফাই সঠিক প্রমাণ করা, প্রমাণ করা। আর এটি হলো একটু কঠিন লেভেলের ভোকাবুলারি, প্রফেশন্ট লেভেল, অর্থাৎ একেবারে যারা নেটিভ স্পিকার তারা এগুলো ব্যবহার করে। যেমন প্রথমটা হলো আমাদের মোট 60টি ভোকাবুলারি। এখন কিভাবে এই 60টি ভোকাবুলারি তোমরা সেন্টেন্সে ব্যবহার করবে সেটা পরবর্তী পর্বে আমি দেখাচ্ছি। Conscientious. বিবেকবান, ডিসক্রিপেন্সি অমিল পার্থক্য, Discrepancy. তারপরে এবিকুইটাস সর্বত্র বিদ্যমান, Ubiquitous. সর্বত্র বিদ্যমান, অ্যাম্বিগাস দ্ব্যর্থক, Ambiguous. দ্ব্যর্থক,
পরে হলো মেটিকিউলেস, খুঁটিনাটি বিষয়ে যত্নবান। এক্সাম্পলিফাই উদাহরণস্বরূপ দেওয়া। exemplify, এলিভিয়েট লাঘব করা। ডিটেরিওরেট অবনতি হওয়া। deteriorate, 9 magnanimous, আরেকবার 10 perplexing slash, ডিটেরিওরেট অবনতি হওয়া। ম্যাগনেনিমেস মহামনুভব। পারপ্লেক্সিং অর্থ জটিল, বিভ্রান্তিকর। এই হইল আমাদের দ্বিতীয় পার্ট, এবং এই পার্টে আমরা যে 60টি ভোকাবুলারি শিখেছি সেগুলা বাক্যে কিভাবে ব্যবহৃত হয় সেটি এই পার্টে দেখানো হবে। তো তোমরা শিখেছো অলরেডি 60টি ভোকাবুলারি। তো যে ভোকাবুলারি শিখা হয়েছে প্রত্যেকটি একটি করে উদাহরণ দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা কিভাবে এই ভোকাবুলারি বাক্যে ব্যবহার করবে। তো বুক, আই রিড আ বুক এভরি নাইট, আমি প্রতি রাতে একটি বই পড়ি। ওয়াটার, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও দয়া করে। ইট, আই ইট রাইস এভরি ডে, আমি প্রতিদিন ভাত খাই। ফ্রেন্ড, মাই ফ্রেন্ড ইজ ভেরি কাইন্ড, আমার বন্ধু খুব দয়ালু। হাউস, দিস ইজ মাই নিউ হাউস, এটি আমার নতুন ঘর। গুড, ইউ আর আ গুড বয়, তুমি একজন ভালো ছেলে। বিগ, দ্যাট বিল্ডিং ইজ ভেরি বিগ, ওটা খুব বড় একটি ভবন। টিচার, আওয়ার টিচার হেল্পস আস এভরি ডে, আমাদের শিক্ষক প্রতিদিন আমাদের সাহায্য করেন। স্লিপ, আই স্লিপ এট 10 o'clock, আমি রাত 10টায় ঘুমাই। হ্যাপি, শি লুকস হ্যাপি টুডে, আজ সে খুশি দেখাচ্ছে। এলিমেন্টারি লেভেল। ট্রাভেল, আই ওয়ান্ট টু ট্রাভেল টু মালয়েশিয়া, আমি মালয়েশিয়ায় ভ্রমণ করতে চাই। আই ওয়ান্ট টু ট্রাভেল টু মালয়েশিয়া, আমি মালয়েশিয়াতে ভ্রমণ করতে চাই। হাংরি, আই এম ভেরি হাংরি নাও, আমি এখন খুব ক্ষুধার্ত। ক্লিন, প্লিজ কিপ ইউর রুম ক্লিন, দয়া করে তোমার ঘর পরিষ্কার রাখো। কুইকলি, হি রানস কুইকলি, সে দ্রুত দৌড়ায়। ফ্যামিলি, মাই ফ্যামিলি লিভস ইন বাংলাদেশ, আমার পরিবার বাংলাদেশে থাকে। হসপিটাল, হি ইজ ইন দ্য হসপিটাল নাও, সে এখন হসপিটালে আছে। অ্যান্সার, আই নো দ্য রাইট অ্যান্সার, আমি সঠিক উত্তর জানি। এক্সপেন্সিভ, দিস ফোন ইজ ভেরি এক্সপেন্সিভ, এই ফোনটি খুব দামি। ওয়েদার, দ্য ওয়েদার ইজ নাইস টুডে, আজকের আবহাওয়া সুন্দর। সামটাইমস, আই সামটাইমস গো টু দ্য পার্ক, আমি কখনো কখনো পার্কে যাই। B1 অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল। ইমপ্রুভ, ইউ শুড ইমপ্রুভ ইউর ইংলিশ, তোমার ইংরেজি উন্নতি করা উচিত। ডিসাইড, আই ক্যান্ট ডিসাইড হোয়াট টু ডু, আমি কি করব তা সিদ্ধান্ত নিতে পারছি না। বড়, ক্যান আই বড় ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। বড়, ক্যান আই বড় ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি। ডিসক্রাইব, প্লিজ ডিসক্রাইব ইউর হোমটাউন, প্লিজ ডিসক্রাইব ইউর হোমটাউন, দয়া করে তোমার জন্মস্থানটি বর্ণনা করো। কমফোর্টেবল, দিস চেয়ার ইজ ভেরি কমফোর্টেবল, এই চেয়ারটি খুব আরামদায়ক। কনফিডেন্ট, শি ইজ কনফিডেন্ট অ্যাবাউট হার এক্সাম, সে তার পরীক্ষায় আত্মবিশ্বাসী। সিচুয়েশন, দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পলিউশন, এয়ার পলিউশন ইজ আ বিগ প্রবলেম, বায়ু দূষণ একটি বড় সমস্যা। ইনক্লুড, দ্য প্রাইস ইনক্লুডস ব্রেকফাস্ট, দামের মধ্যে সকালের খাবার অন্তর্ভুক্ত। কালচার, আই লাভ লার্নিং অ্যাবাউট নিউ কালচার্স, আমি নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে ভালোবাসি। এটা হলো B2 অর্থাৎ আপার ইন্টারমিডিয়েট লেভেল। অ্যাচিভ, ইউ ক্যান অ্যাচিভ ইউর গোলস উইথ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো। ইউ ক্যান অ্যাচিভ ইউর গোলস উইথ হার্ড ওয়ার্ক। ইনফ্লুয়েন্স, হিজ ওয়ার্ডস ইনফ্লুয়েন্সড মি ডিপলি, তার কথাগুলো আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
কম্পেয়ার, ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ আদার্স, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করো না। অপরচুনিটি, দিস জব ইজ আ গ্রেট অপরচুনিটি, এই চাকরিটি একটি চমৎকার সুযোগ। এনকারেজ, মাই প্যারেন্টস অলওয়েজ এনকারেজ মি, আমার বাবা মা সবসময় আমাকে উৎসাহ দেন। চ্যালেঞ্জ, লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস, জীবন চ্যালেঞ্জে পরিপূর্ণ। বিহেভিয়ার, হিজ বিহেভিয়ার ওয়াজ ভেরি রুড, তার আচরণ খুবই অভদ্র ছিল। সিগনিফিক্যান্ট, দিস ডিসকভারি ইজ ভেরি সিগনিফিক্যান্ট, এই আবিষ্কারটি খুব গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট, উই মাস্ট প্রটেক্ট দ্য এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। এক্সপিরিয়েন্স, আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। ওকে, এটা হলো C1 অর্থাৎ অ্যাডভান্স লেভেল। evaluate, the teacher will evaluate your project, শিক্ষক তোমার প্রকল্প মূল্যায়ন করবেন। consequence, every action has a consequence, প্রতিটি কাজের একটি পরিণতি আছে। distinguish, it's hard to distinguish right from wrong, ভালো আর মন্দ আলাদা করা কঠিন। রাইট শব্দের অর্থ অনেকটি হয়, অধিকার হয়, ঠিক আছে হয়, ভালো হয়, তো এখানে ভালো অর্থে হয়েছে। পার্সপেক্টিভ, ট্রাই টু সি থিংস ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার চেষ্টা করো। ট্রাই টু সি থিংস, আমার বিষয়গুলো দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার দৃষ্টিকোণ থেকে। সাবস্টেনশিয়াল, শি মেড আর সাবস্টেনশিয়াল কন্ট্রিবিউশন, সে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইন্টারপ্রেট, ক্যান ইউ ইন্টারপ্রেট দিস সেন্টেন্স, তুমি কি এই বাক্যটির অর্থ ব্যাখ্যা করতে পারবে? মেনটেন, ইউ মাস্ট মেনটেন ডিসিপ্লিন, তোমাকে শৃঙ্খলা বজায় রাখতে হবে। এমফেসাইজ, দ্য টিচার এমফেসাইজড দ্য ইম্পর্টেন্স অফ রিডিং, শিক্ষক পড়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ইমপ্লিমেন্ট, দ্য প্ল্যান ওয়াজ সাকসেসফুলি ইমপ্লিমেন্ট, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। জাস্টিফাই, ইউ মাস্ট জাস্টিফাই ইউর অপিনিয়ন, তোমাকে তোমার মতামতের যৌক্তিকতা প্রমাণ করতে হবে। ইউ মাস্ট জাস্টিফাই ইউর অপিনিয়ন। এখন হলো C2 অর্থাৎ প্রফেশনাল লেভেল, যারা নেটিভ স্পিকাররা এই শব্দগুলো ব্যবহার করে, যদিও এগুলোর প্রোনাউন্সিয়েশন একটু কঠিন। কনসিয়েন্সিয়াস, হি ইজ আ কনসিয়েন্সিয়াস স্টুডেন্ট, সে একজন বিবেকবান ছাত্র। ডিসক্রিপেন্সি, দেয়ার ইজ আ ডিসক্রিপেন্সি ইন দ্য রিপোর্টে একটি অমিল আছে। ubiquitous, মোবাইল ফোনস আর ubiquitous nowadays, আজকাল মোবাইল ফোন সর্বত্র বিদ্যমান। ambiguous, his answer was ambiguous, তার উত্তরটি দ্ব্যর্থক ছিল। meticulous, she is meticulous about her work, সে তার কাজে খুঁটিনাটি বিষয়ে যত্নবান। exemplify, the story exemplifies true friendship, এই গল্পটি সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ। alleviate, the medicine will alleviate your pain, ওষুধটি তোমার ব্যথা লাঘব করবে। deteriorate, his health is deteriorating day by day, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে দিনে দিনে। magnanimous, he was magnanimous in victory, বিজয়ের পরও সে মহানুভব ছিল। perplexing, this question is quite perplexing, এই প্রশ্নটি বেশ জটিল। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি অনেক উপকৃত হবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে এবং প্র্যাকটিস করলে, এবং অবশ্যই এই পিডিএফটা আমি আমার ওই কমেন্ট লিঙ্কে দিয়ে দিব, যাদের লাগে অবশ্যই তোমরা নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।